আসসালামু আলাইকুম। টুম্পা সেভেন ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো এটা হচ্ছে চিরচেনা শহর ফেনী। আমি যে এলাকায় থাকি সেখান থেকে ফেনী আসতে 40 মিনিট সময় লাগে আমার। তো সব সময় তো আর আমি আসি না, আসতেও পারি না। যখনই একটু সুযোগ পাই বা কোনো দরকার হয় তখনই আসি। তো আজকে এসেছি আমি ডাক্তার দেখাতে। আমার ছেলে মেয়ে খুবই অসুস্থ, তো ওদেরকে নিয়ে এলাম ডাক্তারের কাছে। ওদের গলায় নাকি একটু সমস্যা করছে। নর্মালি তো হচ্ছে কি স্কুল খোলা থাকে, যার কারণে আসা হয় না। আজকে হচ্ছে যে কি অফ ডে, তো অফ ডে হিসাবে ওরা ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। আর যখন এলাম তখন ওরা বললো যে কিছু খাবে, তো কিছু খাবে, কোথায় খাবে, কি খাবে, তো এর জন্য চলে এলাম ফুড গার্ডেনে। এখানে এটা মিজান রোড ফুড গার্ডেনে, এখানে চলে এসেছে ওদেরকে নিয়ে। তো ওরা যেহেতু কিছু খেতে চাচ্ছে, ভাবলাম এখানে সেখানে কোথায় কি খাবো, সবসময় তো আর আসি না, যেহেতু এসেছে আর ওরা একটু কিছু খেতে চাইছে তো দেখি। আর এমনিতে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, ডাক্তার বসে বিকালে, তো আমরা 2-1 ঘন্টা আগে চলে এসেছি। জানতাম না ওই ডাক্তারটা কখন বসে, খোঁজ খবর নিয়ে। তো আর কী করবো, 2-1 ঘন্টা বাইরে বসে থেকে এখানে একটু খাওয়া দাওয়া করিনি। তো যে এখানে বাচ্চারা খেলতেছে, এটা হচ্ছে ওদের ঢোকার পরে যে স্পেসটা আছে ওখানে। আর এখানে যে রেস্টুরেন্টের ভিতরে কোন টেবিলটাতে বসবো সেটা দেখছিলাম। তো যেহেতু ছোট বেবি আছে, এরা একটু আরাম করে বসতে পারলে ভাল লাগবে। একটা বড় টেবিলেই বসলাম। এই যে আমার খাবারটা চলে এসেছে। আমরা খুব বেশি খাবো না, বাড়ি থেকে একটু খেয়ে এসেছি, আসার আগে একটু বিরিয়ানি খেয়ে এসেছি। তো ওরা যেহেতু খেতে চাইছে তো এই কারণে আসছি। তো আমরা মানুষও খুব কম, ছোট বেবিরা আর আমি, বাচ্চার বেশি খায় না। আমি বলছিলাম যে একটা ক্যাশনের চালাদ দিতে, আর হচ্ছে যে কি এটা কাজু বাদামের যে একটা সালাদ আছে, এই সালাদটা আমার খুবই পছন্দ। আমি যখনই রেস্টুরেন্টে আসি এই সালাদটা খাওয়ার চেষ্টা করি। আমি এটা বাসায়ও অনেকবার বানাইছি, তো বাসায়ও খাই, আবার রেস্টুরেন্টে আসলেও খাই, আমার কাছে এটা ভালো লাগে। তো এখন যেহেতু রেস্টুরেন্টে আসছি এটাই খাই। আর একটা প্রন ফ্রাইড রাইস অর্ডার করেছি। এটা ফ্রাইড রাইসটা ফুল নিয়েছি আর সালাদটা হাফ নিয়েছি, যেহেতু ছোটো ওরা খুব বেশি খাবে না, সামান্য একটুই খাবে। তো হাফটাও অনেক, এটাও আসলে খাওয়া সম্ভব না। তো আমার ছেলে প্রথমে বললো যে আম্মু অর্ধেক কেন অর্ডার করছো, মানে অর্ধেকটাও হবে না এটা আর কি। পরে খাওয়ার পর বলছে পেট ভরে গেছে। ছোটো বাচ্চারা তো এমনি খায় না, তো সামান্য একটু বসা আর কি, আসছে যেতে একটু শখ করে একটু সময় কাটানো বাচ্চাদেরকে নিয়ে। তো আমি আর ওদের নিয়ে দিচ্ছি না, ওরা নিজেরা একটু নেক, নিতে নিতে খেতে খেতে একটু অভ্যস্ত হবে বা নিজের একটা ভালো লাগা কাজ করবে। সেই কারণে আমি চাচ্ছিলাম যে ওরা একটু নিজে নিজে নেই। তো সবাই নিয়ে নিজেদের মতো খাচ্ছে, আমিও একটু নিয়েছিলাম। এই যে আমার খাবারটা আমি একটু খেয়েছি আর একটু ওই যে খাবারটা শেষ করছি। তো খাওয়াটা শেষ করে চলে এসেছি একটা শপে, কিছু কেনাকাটা আছে, খুব বেশি কিছু নেব না, সামান্য একটু ঘর প্রয়োজনীয় যে একটু সাবান টাবান হালকা টুকিটাকি নেব। কারণ এখান থেকে খুব বেশি ভারী বাজার করলে দেখা যাবে যে কি এগুলো নিতে অনেক কষ্ট হয়ে যায়। এমনি ছোট বেবি আছে সাথে, বাচ্চা কাচ্চা নিয়ে গাড়িতে উঠা নামা, ডাক্তার কাছে যাব, তো সেটা খুব বোরিং হয়। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো হচ্ছে কি ওয়েটটা কম হয় বাট প্রয়োজনীয়, যেমন টুথপেস্ট হয়তো বা যেগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না। তো সেই ধরনের কিছু টুকিটাকি জিনিস আমি নিয়েছি যেটা আমার প্রয়োজন, বাট ওইটা খুব বেশি বহন করতে হবে না। তো সেরকম কিছু আইটেম শর্ট ছিল, তো সেগুলাই নিয়ে নিয়েছি। এই যে সব থেকে বের হয়ে আসলাম, যে এখান দিয়ে যাওয়ার সময় সামনে পড়লো দিঘির পাট। তো যেহেতু আসছে বাচ্চারাও আছে সাথে, তো ওরা সাথে থাকলে তো আমি যেখানে ইচ্ছে যেতে পারি, আমার কাছে ভালো লাগে ওদের সাথে নিয়ে ঘুরতেই। আর ওদের জন্যই তো সব কিছু, ওরা একটু খুশি থাকলে, তো এখানে যেহেতু আসছে অল্প একটু যাওয়ার পথে পড়ছে, তো ভাবলাম একটু ঘুরেই যাই, সামান্য কিছুক্ষণ সময় যদি ওরা কাটে, বাট ওদের কাছে হয়তো ভালো লাগবে। তো সেইটা চিন্তা করেই
পার্কে এড়িয়ে আসলাম। এটা হচ্ছে ফেনী শিশু পার্ক, যেটা এটা এখানে একজন 20 টাকা করে নেয়। তো এই যে আমার ছেলেরা খেলতেছে বাদর দিয়ে, এটা সেটা দিয়ে একটু দেখতেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই যে আমার রাজকন্যা সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছে। তো এই জায়গাটা একটু ছায়া মতো আছে, দেখতে সুন্দর লাগছে, তাই বসে সবটা দেখতেছে। আসলে রাজকন্যা বলার কারণ এই যে মেয়েরা যেমনই হোক সন্তান মাদের কাছে আসলে রাজকন্যার মতো। আমার মেয়ে যেমনই হোক আমার কাছে তো রাজকন্যাই। তো একে তো ছোট, তার ভিতর বোরকা পড়েছে, আমি বললাম যে নেকাবটা একটু খুলে দাও। তো ওখান থেকে আমরা চলে এসেছি, এখন যে নৌকা আছে নৌকাটায় উঠছে। আসলে এটা ঘোরাঘুরি খুব বেশি যে কিছু আছে সেরকম না, আমি অনেকবারই এসেছি এখানে, যেহেতু ছোট বাচ্চা আছে এখানে খুব কাছে, এটা আসলে পাওয়া যায়। তো যার কারণে সবসময় তো আর এগুলো শেয়ার করি না, যেহেতু এখন ব্লগ শেয়ার করি বা মাঝে মধ্যে আপনাদের কাছে ভালো বা ছোটোখাটো কোনো বিষয়, তো যেহেতু শেয়ার করছি ভাবলাম তো এটা একটু শেয়ার করি। এটা আসলে শেয়ার করার মতো তেমন কিছু না, তো যেহেতু এলাম আর ক্যামেরাটা হাতে আছে তো একটু শ্যুট করলাম। আসলে খুবই সুন্দর লাগছে, যদি সবসময় দেখা যায়নি, সবসময় আসা হয়। তারপর প্রকৃতিটা বিকেলবেলা খুবই ভালো লাগছিল। আর তো ছেলে মেয়ের সাথে নিয়ে আসলে তো এমনিই সব কিছুই ভালো লাগে, ওরা সাথে থাকলে সব কিছু এমনিই ভালো লাগে। ওরা যদি একটু চোখের থেকে আড়াল হয় বা কোথাও দূরে থাকে তখন অনেক ভালো কিছুও খারাপ লাগে। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।